নবী বংশ উজ্জ্বল রত্ন সৈয়দুল মাতার মনি সৈয়দুস সুহাদা হযরত সৈয়দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আজকে তারিখে অর্থাৎ 10ই মুহররম হুজুরকে শহীদ করা হলো। কারণটা কি? কি কারণে হুজুর শহীদ হলেন? কারণ হলো একটা, দুটো নয়। আমাদের মধ্যে এই ইতিহাস আমাদের অনেকের জানা আছে, কথা ঘটনা জানা আছে যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর সিংহাসনের লোভে হুজুর আমার যুদ্ধ করেছেন। সম্পূর্ণ কথাটা ভুল, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, 100% মিথ্যা। হুজুর কখনোই গদির জন্য হুজুর আমার শহীদ হননি। শহীদ হয়েছেন একটাই, সেটা কি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। হুজুর যদি অন্যায়টাকে এজিদের প্রস্তাবটাকে হুজুর যদি মেনে নিতেন তাহলে কি হতো? তাহলে একটা কথা হতো, সেটা আছে কি গোটা পৃথিবীতে মুসলিম জাহানে উম্মতে মুহাম্মাদি আমার নবী পাকে যত উম্মাত আছে প্রত্যেক উম্মাত অন্যায়ের কাছে তাদের কাছে মাথা হ্যাট করে থাকতে হতো। এই বাচ্চা এই কোচে কথা বুঝতে পারলেন আমি কি বললাম? হুজুর শহীদ হলেন কিসের জন্য? অন্যায়ের বিরুদ্ধে হুজুর আমার রুখে দাঁড়িয়েছিলেন। হুজুরের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো যে এজিদের আপনি বায়াত গ্রহণ করুন, বায়াত গ্রহণ করুন, ইমাম হোসেন হুজুর কি বলেছেন যে না, ও একদম ফাসেক, বেনামাজি, মেয়ালবি, সারাখোর, মদখোর, সেই মানুষটার কাছে আমি ইমাম হোসেন কখনোই বায়াত গ্রহণ করতে পারি নাই। কারণ আমার নানা জানের এত কষ্টের দিন, এত কষ্টের ইসলাম, যে দিন যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নানা জানের দান্দান মোবারক শহীদ হয়েছে, যে দিন যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূলুল্লাহ আমার নানা জানের নূরের বদনের উপরে আঘাত করে আমার নানা জানের নূরের দেহটাকে জর্জরিত করে দিয়েছে, আমার নানা জানকে এমন আঘাত প্রহার করা হয়েছে আমার নানা জান জমিনে পড়ে অজ্ঞান বেহোশ। সেই ইসলাম, সেই দিনটাকে আমি ইমাম হোসেন বেঁচে থাকা অবস্থায় কোন অবস্থাতে, কত বুঝতে পারলেন নাই, কখনোই আমি নষ্ট করতে দিতে পারি নাই। হুজুর রুখে দাঁড়ালেন। আমার বাবাজি ভাই জানেরা সব আল্লাহকার ইতিহাস আপনারা কম বেশি আল্লাহকারে জানেন। আমার আগেই আমাদের আল্লাহকারে হাফেজ মাওলানা মোহাম্মদ হেজবুল্লাহ হাফেজ সুন্দর আপনাদের কাছে আলোচনা করেছেন, আগে আল্লাহকার বহু ওলামাদের কাছ থেকে শুনেছেন। এখন আপনাকে আমাকে জানতে হবে যে ইমাম হোসেন হুজুরের পরিচয়টা কি। কি বললাম কথা? ইমাম হোসেন হুজুরের পরিচয়টা কি, এজিদের পরিচয়টা কি, আব্দুল্লাহ ইবনে জিয়াদের পরিচয়টা কি, আর হযরতে সৈয়দে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ইমাম হুজুরের আব্বাজান হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পরিচয়টা কি, এটা যদি আপনারা এই পরিচয়গুলো জানতে পারেন তাহলে আল্লাহ কারে আপনারা এই মুহররম মাসের 10 তারিখে শহীদে কারবালার সব বিস্তারিত জিনিস আল্লাহ কারে আপনি অনুভব করে নিতে পারবেন। আপনাকে আর বেশি আপনার পিছনে খাটতে মেহনত করতে হবে না। এই কটা পরিচয় যদি আপনি জানেন। এই বাবাজি, এই বাবাজি, বাবা আমার আসতে বাবা বুঝতে পারেন দেরি হয়েছে, একটু দেরি হয়ে গেল বাবা, আপনাদের অসুবিধা হলো না তো? বিশ্বাস করেন আল্লাহ দেখছেন বাবা, আমি বাড়িতে মাগরিবের নামাজ পড়েই বেরিয়েছি, বাড়িতে 10 মিনিট লেট করেছি তা কিন্তু না, নামাজ পড়েছি, নামাজ শেষ ব্যাগ নিয়েই বেরিয়ে পড়ি। পথের রাস্তায় আমার এক জায়গায় প্রায় কম বেশি 45 মিনিট একটি জায়গায় দাঁড়িয়ে। এখানে আমার তো কিছু করার নাই, ফোন করছে বাবাজিরা, ফোন করছে বাবু আমি এই জায়গায় আছি, এই জায়গায় আছি, যোগাযোগ হচ্ছে। মানুষকে বলে একটু 10-15 মিনিট ধরে রাখতে, 10-15 মিনিট ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব। যাই হোক আমার বাবাজি ভাইজানেরা দেরি না করে সকলে চলে আসেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কমিটির কেউ আছে বাবু? বাহ, আমার এক কাপ চা খাওয়াবে তো? এক কাপ চা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वअला आलि पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إلا الذين حاذروا وجاهدوا في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري प्यारा हाज़रीन मजलिस আমার মুরব্বিয়ানেরা জওয়ান যুবকেরা আমার মা বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা সুন্দর পরিবেশে আমাদের সকলকে একত্র করে একই জায়গায় বসার
সৈয়দুল মাতার মনি সৈয়দুল সোহাদা হযরত সৈয়দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আহলে বায়াতদের কিছু কথা আলোচনা করা বা শোনার মতন তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য আমরা একবার সকলে মিলে আল্লাহর প্রশংসা তারিফ হাম উচ্চ স্বরে আওয়াজ দিয়ে সকলে মিলে একবার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইজানেরা, কথাটা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কে ছিলেন? কত বুঝলেন নাই? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি ছিলেন? হযরত সৈয়দনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্মভূমি জন্মের স্থানটা কোন জায়গায়? আর হুজুরের আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জন্মের জায়গাটা স্থানটা কোন জায়গায় একটু বলতে পারবেন? শেরে খুদ আলী হুজুর আমাদের দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে এলেন কোন জায়গায়? জন্মের স্থানটা কোথায়? আর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমাদের দুনিয়ায় তাশরিফ নিয়ে এলেন, ইমাম হোসেন হুজুরের জন্মের জায়গাটা কোন জায়গা? বললে আপনারা অবাক হয়ে যাবেন। জানি না আপনাদের আগে শুনেছেন কিনা বলতে পারবো না, যদি শুনে থেকে থাকেন দুবারা হয়ে যাবে, আর যাদের শোনা নেই তাদের আল্লাহ করে শোনা হবে, জানা হবে। হযরত সৈয়দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্মের স্থান জন্মের জায়গা হলো বাইতুন নূর। বাইতুন নূরটা কোন জায়গায়? বাইতুল নূর যাই বললাম, ইমাম হোসেন হুজুরের জন্মের স্থান জায়গাটা হলো বাইতুল কি বললাম নূর। সেটা কোন জায়গায়? এই বাইতুল নূরটা হলো জিবরিল আমিন ফেরেশতা আল্লাহ পাকের দরবার থেকে আমার রাসূলুল্লাহর জন্য যেখানে ওহী নিয়ে আসতেন। ওহী জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহ দরবারে 24,000 বার যাতায়াত করেছেন, আনাগোনা করেছেন, ওহী নিয়ে এসেছেন। যে জায়গায় সেই জায়গাটার নাম হলো বাইতুল নূর। একটু জোরে বলবেন না? আরে জোরে বলবেন না? এই বাইতুল নূরটা হলো আমার রাসূলুল্লাহর হুজরা মোবারক, আমার আপনার নবী দয়ার নবীর ঘর মোবারক, যে ঘরে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন। আমার রাসূলুল্লাহর ওই ঘরটাকে বলা হয় বাইতুল নূর। বাইতুল নূর, ওই বাইতুল নূরে জন্মগ্রহণ করেছেন কে? হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে ওই বাইতুল নূরেতে দ্বিতীয় কোন মানুষ জন্মগ্রহণ করেনি। এই ফার্স্ট হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জন্মগ্রহণ করলেন, তাশরিফ নিয়ে এলেন। এবারে আসেন তানার আব্বা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন, পৃথিবী শুরু থেকে নিয়ে আর পৃথিবী ফানা পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয় আর কোনো ব্যক্তি জন্মগ্রহণ করবেন না। ওয়াজ শুনতে এসেছেন বাবাজিরা, যদি মনে করেন একটু টানটুন সুস্বাদ একটা আলাদা বিষয়, আর যদি বলেন না যে কিছু আমার ইতিহাস কিছু আমি জানতে চাই, কিছু আমরা তথ্য আমরা জানতে চাই, সংগ্রহ করতে চাই, শুনতে চাই, আমাদের আত্মাটা দিলটা অন্তরটা আমাদের খুশ হবে, নরম হবে, তাহলে বাবাজি বলে সুস্বাদটা বাদ দেন। ঠিক আছে না? ভুল বলে ফেললাম? ঠিক আছে তো আমার বাবাজি ভাই। তাহলে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন, পৃথিবী শুরু থেকে ভাড়া পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয় আর কোনো মানুষ জন্মগ্রহণ করবেন নাই। আর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, পৃথিবী শুরু থেকে আর ফানা পর্যন্ত দ্বিতীয় আর কোনো মানুষ জন্মগ্রহণ করবেন নাই। তাহলে বোঝা গেল
ইমাম হোসেন হুজুর যে জায়গায় জন্মগ্রহণ করলেন সেই জায়গাটার নাম কি বললাম? বাইতুল নূর, অর্থাৎ জিবরিল আমিন যেখানে আমার রাসূলুল্লাহ দরবারে ওহী নিয়ে আসছেন। ওহী, আর এই ওহীগুলোকে লিপিবদ্ধ করতেন, লিখতেন কে লিখতেন? এজিদের আব্বা, এজিদের বাপ নাম হলো হযরতে সাইয়্যিদিনা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত উচ্চতর সাহাবা, এজিদের বাপ আমার রাসূলুল্লাহর কত উচ্চ ধরনের সাহাবা, অবাক হয়ে যাবেন। তারই ছেলে আজকে নবী বংশে উজ্জ্বল রত্নকে শহীদ করেছে। কথা বুঝলেন নাই? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই একটা জায়গায়, এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছেন, গোটা পৃথিবীর মুসলমান যেদিকে মুখ করে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। নফল, সুন্নত, ওয়াজিব এই সমস্ত নামাজগুলো আদায় করেন যেদিকে মুখ করে, অর্থাৎ সেই ঘরটার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শেরে খোদা আলী হুজুরের জন্মভূমি, তাহলে পরিচয়টা আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম। কথা বুঝলেন? এখন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মাতাব, এখন হাজিরা গিয়ে মাতাবে গিয়ে তওয়াফ করেন, কাবা শরীফ সাই করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত কাবা শরীফ তওয়াফ। এখন কাবা শরীফে মনে রাখবেন দরওয়াজা হলো একটা, তাও উপরে, নিচে না। আগে কিন্তু কাবা শরীফের দরওয়াজা ছিল দুটো, তো দুটোই দরওয়াজাই কিন্তু নিচে। আগে মানুষ কাবা শরীফের ভেতরে গিয়ে নামাজ পড়তেন, মাতাবেও নামাজ পড়তেন, আর কাবা ঘরের ভেতরে গিয়ে নামাজ পড়তেন। কাবা শরীফের দরওয়াজাকে যখন খোলা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মাজান খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মাতাবে ঝাড়ু দিচ্ছিলেন, পরিষ্কার করছিলেন। যখন দেখলেন যে কাবা বাইতুল্লাহ শরীফের গেট দরওয়াজা খোলা হলো, উনি ভেতরে গিয়ে কাবা শরীফ ভেতরে পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তখন তার আম্মাজানের পেটে, তার আম্মাজান ছিলেন হামেলা অবস্থায়। ইতিহাস, এটাই হলো ইতিহাস। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মাজান কাবা বাইতুল্লাহ শরীফের ভেতরে গিয়ে ঝাড়ু পরিষ্কার করছেন, এমন সময় বাচ্চা ভূমিষ্ঠ বেদনার ব্যথা শুরু হয়ে গেল। হুজুরের আম্মাজান কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে বাচ্চা জন্ম দিলেন। সেই বাচ্চাটার নাম হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে সোরে বলা যাবে না? এখন আপনারাই বলেন, এর আগে শুনেছেন কাবা বাইতুল্লাহ শরীফে কোন মানুষ জন্মগ্রহণ করেছেন? শুনেছেন? আমরা কেউ শুনিনি। ইতিহাস সাক্ষ্য দিচ্ছি, ইতিহাস বলছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আর ফানা পর্যন্ত কাবা বাইতুল্লাহ শরীফে শেরে খোদা আলী হুজুর ছাড়া দ্বিতীয় আর কোনো সন্তান জন্ম নেবে না। ঠিক তেমন, কথা বুঝলেন না? বাইতুল নূর, এই বাইতুল নূরে দ্বিতীয় মানুষ আর কেউ জন্মগ্রহণ করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ফার্স্ট আর এই লাস্ট, এনারাই হলেন ফার্স্ট, এনারাই হলেন লাস্ট। তাহলে বোঝা গেল, তাহলে আমরা বুঝতে পারলাম সাইয়্যিদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উচ্চ মাকাম, কত উচ্চ দরজার ব্যক্তি, কত উচ্চ দরজার ব্যক্তি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ হতে হলো কেন?
কেন? হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে হযরতে সাইয়্যিদিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে একটা সন্ধি হয়েছিল, একটা মিউচুয়াল হয়েছিল। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে দামেস্কের মসনদে মুসলিম জাহানের খলিফা হবেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলে নাই। এই চিন্তা করতে লাগলো, এরকম একটা সন্দীপ হয়েছে, আমার বাপ ইন্তেকালের পরে, মৃত্যুর পরে, তাহলে আমি তো খলিফা হব না, আমি তো মসনদে, আমি তো সিংহাসন আরোহণ করতে পারবো না। তাহলে সিংহাসন আরোহণ করবেন কে? ইমাম হাসান, ইমাম হুজুর। এই হয়ে গেল তার মনের মধ্যে একটা গদি সিংহাসনের একটা লোভ। তাই এজিদ করলো কিনা, ভেতরে 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 ষড়যন্ত্র করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বিবির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে হাত করে লোভটা দিয়েছিল কি? ইমাম হাসান হুজুরের আহলিয়াকে লোভটা দিল কি এজিদ, যে তুমি যদি এইটা বিষ পান করিয়ে তোমার স্বামী হাসানকে যদি শহীদ করে দিতে পারো, মেরে দিতে পারো, তাহলে তোমাকে আমি রানী করে রাখবো। একটা লোভ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, হয়তো আপনাদের বুঝতে পারবেন নাই। হুজুরের আহলিয়ার প্রতি আমাদের হয়তো একটা মন একটা অন্যরকম তৈরি হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি নাই। আমি ওই পর্যন্তই খালি রাখলো। ইমাম হাসান হুজুরকে যে জহর বিষ পান করালেন কার হাত দিয়ে? হুজুরের আহলিয়ার হাত দিয়ে। হুজুর শহীদ হয়ে গেলেন। শহীদ হবার সময় হুজুর আমার ডাকলেন, যাও আমার ছোট ভাই হোসেনকে ডাকো তাড়াতাড়ি, আমার সময় আর বেশি বাকি নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর এসে হাজির। ভাইজান, ভাইজান বলেন, কে আপনার সঙ্গে এরকম আচরণ ব্যবহার করলো? কে আপনাকে জহর খাওয়ালো? বলেন। আমি ইমাম হোসেন তার গর্দানটাকে পৃথিবীর মধ্যে দুটুকরো করে দেব। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু হুজুর বলেন, ভাই ভাই ছাড়েন, আমি নাম আপনাকে আমি বলছি নাই, তবে ভাই শুনে রাখেন, আমি তোমার ভাই হাসান, আমার ইন্তেকালের পরে আমার দাফনটা যেন আমার নানাজারের মাজারের পাশেই যেন দেওয়া হয়, পাশেই যেন দেওয়া হয়। এই কথা বললেন, আমি জানি আমার লাশটাকে যখন নানাজানের পাশে যখন দাফন করতে যাবে, সেই সময় আমার নবী সাহাবাদের মধ্যে বিশাল একটা তুমুল দ্বন্দ্ব ঝগড়া। খবরদার, আমি তোমার ভাই, তোমাকে ওসিয়ত করলাম, যদি দিতে না দেয় তাহলে আমার লাশটা গেলে আমার আম্মা জান খাতরে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের পাশে আমাকে দাফন করে। কথা বুঝলেন নাই? হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, লাশটাকে নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী রওজা মোবারকের পাশেই, নবী পাকের পাশেই যখন দাফন করতে যাওয়া হবে, কবর খনন শুরু করা হবে, সেই সময় ইয়েজিদের কিছু মানুষ ছিল, তারা কঠিন ধরনের বাধা সৃষ্টি, বিশাল আকারে বাধা সৃষ্টি। এতটা পর্যায়ে পৌঁছে গেল বাধাটা, ঝামেলাটা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর খাপ থেকে তলোয়ারখানা বের করে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর একজন সাহাবা বললেন, হুজুর সাবধান, খবরদার, এই কাজ আপনি করতে যাবেন না, এই কাজ যদি আপনি করে বসেন তাহলে আল্লাহর নবী, দয়ার নবী রওজা মোবারকে খুনোখুনি হবে। ওরা যখন বাধা দিচ্ছে, আপনার ভাইয়ের ওসিয়াত, ইমাম হুজুরের ওসিয়াত যদি দাফন করতে না দেয় তাহলে আপনার আম্মাজারের মাজারের পাশেই দাফন করার হুকুম তিনি বলেছেন, তাই সেখানেই করা হোক। কথা বুঝলেন নাই? দাফন করে দেওয়া হলো। এজিদের মাথায় কিন্তু একটাই ঘর পাড় কাটছে, যে একটাকে তো শহীদ করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, আর একটা কিন্তু রয়েছে, আর একটা। তাই এজিদ
দামেস্কে সিংহাসনে আরোহণ করে বসে ইয়াজিদ এলহান করে দিল, বলে দিল যাও ইমাম হোসেনকে আমার বায়াত গ্রহণ করিয়ে লাও, বায়াত করে লাও। ইমাম হোসেন যদি আমার বায়াত গ্রহণ করে তো ভালো কথা, নারী ইমাম হোসেন হুজুরকে বন্দি করে ফেলো, নচেত শহীদ করে দাও। হুজুরের কাছে ছিল আমার রাসূলুল্লাহ মোহাব্বতের সাহাবা, বলে হুজুর বিয়াদি মাফ করেন, হুজুর হুজুর বিয়াদি মাফ করেন হুজুর। আমি চাই না আমার অন্তরে আমার রাসূলুল্লাহ যথেষ্ট মোহাব্বত আমার অন্তরে আছে হুজুর, আমি কখনোই চাই না যে আল্লাহ রসুলের আওলাদের সঙ্গে লেগে আমি আমার দুইখানা হাতকে রক্তে রঙ্গিত করি হুজুর, এটা আমি কখনোই চাই না। তাই হুজুর আপনাকে বলছি হুজুর, আপনার এই জায়গায় থাকাটা নিরাপদ নয়, আপনার এখানে থাকাটা নিরাপদ নয়। তো হুজুর আপনি রাত্রে বেলা করে আপনি সোজা মক্কা শুধু উদ্দেশ্যে রওনা হয়ে যান, রওনা হয়ে যান। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাত্রে বেলা লুকিয়ে 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 সোজা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হুজুর আমার মক্কা শরীফে পৌঁছে গেলেন। এদিকে এজিদের বাহিনীরা ইমাম হুজুরকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল, তালাশ করতে লাগলো কোথায় গেল ইমাম হুসাইন, ইমাম হুসাইন হুজুর আমাদের কোথায় গেলেন। সংবাদ পেয়ে গেল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মক্কা শরীফে পৌঁছে গিয়েছে। এদিকে হুজুরের কাছে দামেস্ক থেকে একটার পর একটা চিঠি পত্র আসতে লাগলো। চিঠি যে এসেছিল ইমাম হোসেন হুজুরের কাছে একটা দুটো নয়, 100-200 নয়, 1000-2000 নয়, ইতিহাসে এসেছে, কিতাবে এসেছে 40,000 চিঠি হুজুরকে দেওয়া হয়েছে। কটা কথা বলেন না কেন? কটা চিঠি হুজুরকে দেওয়া হয়েছে আসার জন্য, কুফাতে আসার জন্য হুজুরকে কটা চিঠি? 40,000। হুজুর আমার এই চিঠিগুলো নিয়ে মক্কার মানুষের দেখা দে, মক্কার মানুষের দেখো গো, কুফাবাসী আমাকে চাইছে একে একে 40,000 চিঠি আমাকে দেওয়া হয়েছে, আমাকে কুফাতে আহ্বান করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, আমাকে যেতে হবে। বাবা তোমরা আমাকে যেতে দাও, যেতে দাও। মক্কার মানুষ বলেছেন হুজুর বিয়াদি মাফ করেন হুজুর, কুফার মানুষরা হলো 1 নাম্বার গাদ্দার। কথা বললেন নাই? কুফার মানুষেরা হলো 1 নাম্বার গাদ্দার। কুফা মারি বাসীদের কথাকে আমরা বিশ্বাস করি না হুজুর। কেন? এই কুফার মানুষের আপনার আব্বা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করেছে। তাই হুজুর আমরা কুফা ব্যক্তিদের, কুফাদের কথা আমরা বিশ্বাস করি না হুজুর, আমরা আপনাকে যেতে দেব না, যেতে দেব না। পরিশেষে একটা চিঠি আসলো হুজুর, তাতে অনেকে সই করে আল্লাহর কসম দিয়ে লিখলেন হুজুর আপনি যদি না আসেন আপনি খোদার কাছে আল্লাহর কাছে জবাব দেবেন। আমরা কুফাবাসী আপনাকে চাইছি, আপনার কাছে বায়াত গ্রহণ করে আমরা আল্লাহর শরীয়ত অনুযায়ী চলবো, নবীর তরিকায় অনুযায়ী চলবো। হুজুর আপনি আসেন, যদি না আসেন তা আপনি খোদার কাছে জবাব দেবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিঠিটা পড়লেন, পড়েই ও মক্কাবাসীরা দেখো গো, কুফাবাসীরা কি লিখেছে, আল্লাহর কসম করে লিখেছে, আমাকে যেতে দাও, আমি যদি না যাই আমাকে খোদার কাছে জবাব দিতে হবে, বাবা আমাকে যেতে দাও। কথা বললেন নাই? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কথা শুনে মক্কার মানুষ বলে হুজুর আপনি যদি একান্ত না শোনেন তাহলে আগে
হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আগে আপনি পাঠিয়ে দেন, আগে পাঠিয়ে দেন। তিনি সেখানে গিয়ে যেটা বুঝবেন, মনে করবে ভালো মন্দ যেটা বুঝবেন আপনাকে সে অনুযায়ী পত্র দেবে, আপনাকে জানাবে, সে অনুযায়ী হুজুর আমরা আপনাকে যেতে দেব, তার আগে যেতে দেব না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ছেড়ে দিলেন, পাঠিয়ে যাও কুফাতে চলে যাও। হুজুর যাবার সময় সঙ্গে করে কাকে নিয়ে গেলেন? দুই ছেলে, 7-8 বছর, দুটো ছোট্ট কচি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমকে সঙ্গে করে কুফা উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কুফা থেকে হুজুর আমার পৌঁছে গেলেন। কুফায় গিয়ে কাজী সাহেবের কাছে দুটো বাচ্চাকে রেখে দিলেন। আমার বাবাজি ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, হুজুর আমার সেইখানে অবস্থা বুঝে চিঠি লিখলেন, চিঠি লিখে ছেড়ে দিলেন। মক্কা শরীফে চিঠি চলে আসলো ইমাম হোসেন হুজুরের কাছে। ইমাম হোসেন হুজুর চিঠিটা পড়ে হুজুর আমার মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। এজিদে বাহিনী আব্দুল্লাহ ইবনে জিয়াদ সংবাদ খবর পেয়ে 1000 সৈন্য পাঠিয়ে দিল, যাও ইমাম হোসেন আসার সাথে সাথে ইমাম হোসেনকে বন্দী করে ফেলবে, বন্দী করে ফেলবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর পয়লা মুহররম হুজুর আমার রওনা দিলেন, পৌঁছে গেলেন। পৌঁছানোর সাথে সাথে আপনার কিনা ওর 1000 সৈন্য নিয়ে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। হুজুরের অন্তরে আমার রাসূলুল্লাহ যথেষ্ট মহাব্বত ভালোবাসা ছিল। হুজুর বলতে লাগলো, হুজুর হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর আপনি এজিদের বায়াত গ্রহণ করলেন, হুজুর নচেত আপনাকে বন্দী করার অর্ডার নয়, হয় আপনাকে শহীদ করে দেওয়ার অর্ডার হয়েছে, অর্ডার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুরের সঙ্গে কথাবার্তা আলোচনা করার পরে হুর বলেন, হুজুর বিয়াদি মাফ করেন, হুজুর আমার অন্তরে আমার রাসূলুল্লাহ যথেষ্ট মহাব্বত আমার অন্তরে আছে, হুজুর আমি চাই না যে আল্লাহর নবী দয়ার নবীর বংশধর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ুক, এটা আমি কখনো চাই না। তাই হুজুর আমি রাত্রে বেলা আমি আমার সৈন্য দল বললে হুজুর ঘুমিয়ে পড়বো, আর রাত্রে বেলা হুজুর আপনি আপনার সঙ্গী দিকে নিয়ে হুজুর আপনি রওনা দেবেন, চলে যাবেন। বলেন ঠিক আছে বাবা, তাই হবে, তাই হবে। হুজুর রাত্রে বেলা সঙ্গী দিগকে নিয়ে রওনা দিলেন। ঘুরে 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 যেটা দিয়ে যায় সেই একটি জায়গায়। সকাল হয়ে গেল, হুজুর জিজ্ঞাসা করে মানুষের সঙ্গে দেখায় বাবা বলতে পারো এই জায়গাটার নাম কি? সে ব্যক্তিটা বলেছিল, হুজুর এই জায়গাটার নাম হলো মারিয়া। কি নাম বললাম? মারিয়া। হুজুর বললেন, বাবা লোক এই জায়গাটার নাম কি আর কিছু আছে? সেই ব্যক্তিটা বলেছেন, হুজুর এই জায়গাটার নাম তাম দুনিয়ার মানুষ বলে যে আপনার কিনা দস্তে কারবালা। একটা দিকে হযরতে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আপনার কিনা এই কুফার উপর দিয়ে হুজুর আমার যাচ্ছেন, কারবালার প্রান্তের ময়দানের উপর দিয়ে হুজুর আমার যাচ্ছেন। সঙ্গী মানুষগুলো হঠাৎ করে দেখলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আপনার কিনা এই দাঁড়িয়ে গিয়ে একটু আগে গিয়ে হানজালা নামক একটা গাছ, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে হানজালা গাছের গোড়ায় আমার নাতি ইমাম হোসেন শহীদ হবেন, ইমাম হোসেন হুজুরকে শহীদ করা হবে। শেরে খোদা আলী হুজুর নেমে গিয়ে একটু আগে গিয়ে হানজালা নামক গাছের গোড়ায় গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে হুজুর আমার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে হুজুর আমার দোয়া মোনাজাত করলেন। হুজুরের সঙ্গীরা মানে হুজুর কি ব্যাপার হুজুর? হঠাৎ করে হুজুর আপনি এই জায়গায় দাঁড়িয়ে এই হানজালা নামক যে গাছ, এই গাছের কাছে গিয়ে হুজুর আপনি জায়নামাজে মুসাল্লা বিছিয়ে হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়লেন, ব্যাপারটা ঘটনাটা কি হুজুর? কি ব্যাপার? হুজুর আমার বলেছিল, ওরে আমার সঙ্গীরা
ওরে আমার নানা জানে সাহাবাগণেরা, আমি আলী আমার নবী দয়ার নবী জাবান থেকে শুনেছি, আমার নবী দয়ার নবী আমার বলেছেন কুফাতে হানজালা নামক গাছের গোড়ায় আমার ছেলে ইমাম হোসেনকে শহীদ করা হবে। তাই আমি আলী যুদ্ধ করতে যাচ্ছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আমার ছেলে ইমাম হোসেনকে যে জায়গায় শহীদ করা হবে আমি ওই জায়গায় গিয়ে আমার ইমাম হোসেনের জন্য আল্লাহ শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে আমার ইমাম হোসেনের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলাম। কথা বুঝলেন না? ইমাম হোসেন হুজুরকে যে জায়গায় শহীদ করা হয়েছিল সেই জায়গায় সেইখানে গাছ ছিল হানজালা নামক গাছ। কথাটা কেটে দিলাম, আর ওদিকে যাচ্ছে আমার যে বিষয় আমি সেদিকে যাই। আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, হযরতে সাইয়্যিদুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন কি হুজুর সকাল হয়ে গেলে আপনি রাত্রি অন্ধকার হতে আপনি চলে যাবেন। ইমাম হুজুর রওনা দিলেন। সকাল হয়ে গেলে মানুষের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করলেন কি, বললেন যে এই জায়গাটার নাম হলো কারবালা। কারবালা হুজুর আমার ওইখানে খিমা গাড়লেন, পাশে হলো ফোরাত নদী। আরে এদিকে এজিদ বাহিনী এসে ফোরাত নদীকে ঘিরে ফেলেছে, যে পশু পক্ষী জীব জন্তুর পানি পান করবে, নবীর বংশধরকে 1 ফোঁটা পানি দেওয়া হবে না, 1 ফোঁটা পানি দেওয়া হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এজিদ বাহিনীর দিকে লক্ষ্য করে, এজিদ বাহিনীরা শোনো, তোমরা তো আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, আমি কি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই। আমাকে তো তোমরা দাওয়াত করে একে একে 40,000 চিঠি পত্র দিয়ে তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসে আজকে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছো। আমি কি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে এজিদ বাহিনীরা, মনে রেখো যার জন্য আমার আল্লাহ তাআলা ফোরাত নদীতে পানি দিয়েছেন, জানার জন্য আমার আল্লাহ আসমান থেকে পানি আমার আল্লাহ বর্ষণ করেন, জানার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। ও এজিদ বাহিনীরা শুনে রাখো, তিনি হলে আমি ইমাম হুসাইন, আমার নানা জান। ও এজিদ বাহিনীরা শুনে রাখো, প্রত্যেক জুমা দিনে মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে ছবি ওঠে না তো, ছবি নয় তো বাবা, অস্ত্র আমার কোনো আপত্তি নাই, ছবি তুলবেন না বাবা। দেখছেন সব বসে আছে, দেখেন 4-5টা সব স্ট্যান্ড লাগে। এটা কি? এটা মা বোনরা দেখছেন, ভিডিও হবে না তো? হ্যাঁ, কারণ বাবাজি গুণা আমার এত হয়ে গেছে, বাবাজি আমার গুণালে আমি লড়তে পারিনি। কি বাবাজি কথা কি বললাম? গুণা আমার এত হয়ে গেছে বাবাজি, আমি গুণালি লড়তে পারিনি। আবার এইসব করে বাবাজি গুণা, কোন মলি সাহেব, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব কি ফতোয়া দিলে না দিলে আমার এই বুড়া আগুল, কারণ আমার কবরের জবাব আমি জানি আমাকেই দিতে হবে। এই যত দেখছেন স্যার ছবি তুলেছে না, সব কবরের জবাব এদের দিতে হবে। ছবি তুলে হারাম না হালাল ভাই, জায়েজ না জায়েজ একটু বলবেন আপনারা, তো বলুন। যারা ইউটিউবে করছে এদের জিজ্ঞাসা করুন ছবি তোলা জায়েজ না জায়েজ, এরাও বলবেন না জায়েজ, হারাম এরাও বলবে, এরাও জানে, জানার পরও ছবি। এর জবাবটা কে দেবে? যে মৌলী সাহেব তুলে সে মৌলী সাহেব দেবে না, এদেরকে দিতে হবে। হ্যাঁ, যদি মৌলী সাহেব বলে যে হ্যাঁ আমার ছবি তোলো, তাহলে মনে রাখবেন সেই মৌলী সাহেবকে কিন্তু তার জবাব কবরে দিতে হবে। আমিও বাবাজি কবরে জবাব দিতে পারবো না।
কারণ আমি জানি বড় পীর সাহেব হুজুরকে আমি যতই মহব্বত করি, আপনারা যতই মহব্বত করেন, খাজা হুজুরকে যতই মহব্বত করেন, কথা বললেন মুজা আলফে সানি হুজুরকে যতই মহব্বত করেন, হুরপাবে মুজাদ্দেদে জামান দাদা হুজুরকে বেলাকে যতই মহব্বত করে ভালোবাসেন, মনে রাখবেন আপনার কবরের জবাব বড় পীর সাহেব হুজুর দেবে না, খাজা হুজুর দেবে না, মুজা আলফে সানি হুজুর দেবে না, দাদা হুজুর দেবে না। আপনার কবরের জবাব আপনাকে দিতেই হবে, কোনো কথা নেই। অতএব কবরে যখন জবাব দিতে হবে সাবধান, সতর্ক হয়ে যান। কি বাবাজি রাগ করে ফেললেন না? ভুল করে ফেললেন না তো? আমাকে ভুল বুঝলেন না তো বাবাজি? আমি আমারটা বললাম, এরপরেও যদি কেউ আমার ছবি তোলে, বাবা আমি তো বলেই দিয়েছি, আমি তো বলেই দিয়েছি, এবার তুমি সে জবাব সেখানে দেবে। এবার পয়সার দরকার, পয়সা এই ইউটিউব চালিয়ে সব পয়সা ইনকামের ব্যাপার আছে, আছে না? জিজ্ঞেস করেন, এদের নাই ইনকাম নাই, না থাকলে এটা কেন করতে যাবে? সব হারামখোর, সব হারামখোর, যত ইউটিউবে আছে সব হারামখোর, মনে রাখবেন। ভুল বুঝে যাবে না, রাগ করবেন তাই। যত মুফতি মুহাদ্দিস আছে ফতোয়া আলেন, সব ফতোয়া আপনাকে দিয়ে দেবে। আমার বাপেরা হয়তো একটু কথা স্পিডে তেরে হেঁকে বললাম বলে হয়তো আমার উপর রাগ করলেন কিনা জানি না। আমি বাবাজি শরীয়তের কথা বলেছি, আমি শরীয়তের কথা বলেছি। আমি না বলি আমি খোদার কাছে জবাব আমাকে দিতে হবে। তুমি বলোনি কেন, জানো বলোনি কেন, আমি বলে দিয়েছি, আমি খালাস। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, তাহলে কি কথা বলছিলাম? কোন জায়গায় কথা ছাড়লাম? হাজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলে হুজুর বললেন কি, আমি কি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? তোমরা তো আমাকে একে একে 40,000 চিঠিতে দামাত করে নিয়ে এসেছো, ছেড়ে দাও, খুলে দাও। আল্লাহর নবী, দয়ার নবীর আওলাদ দিগকে ফুরাত নদীর পানি খেতে দাও, নিতে দাও, ফুরাত নদীর পানি খুলে দাও। ইজিদ বাহিনীর একটাই কথা বলেছেন, না, যতক্ষণ পর্যন্ত ইজিদের বায়াত গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত নবীর বংশে দিনে এক ফোঁটা পানি দেওয়া হবে না। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা, ও মুরব্বিয়া বোনেরা, জওয়ান যুবকেরা, মা মায়েরা, বোনেরা, হযরতে সাইয়্যিদিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের তাবুতে, নবীর বংশধরদের তাবুতে একে একে 3 দিন পর্যন্ত তানারা পানি পান করেন না। 3 দিন যখন কেটে গেল, হুজুরের তাবুতে এক ফোঁটা পরিমাণ পানি নিতে দেওয়া হলো না। হুজুরের কাছে কোনো পানি ছিল না। মনে রাখবেন, 9 মুহররম আশুরার রাত যখন এসে গেল, ইমাম হোসেন হুজুর আমার সঙ্গী দিগকে ডাক দিলেন, ও আমার সঙ্গীরা, তোমরা এদিকে এসে কথা শোনো। তোমাদের সঙ্গে এজিদের তো কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হলো আমি ইমাম হোসেন আমার সঙ্গে। তোমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, ঝামেলা নাই, দ্বন্দ্ব হলো আমার সঙ্গে। তো তোমরা কেন আমার সঙ্গে থেকে কষ্ট পাবে? আমি রাত্রি হয়ে গিয়েছে, আমি বাতিগুলোকে তোমরা যাও, তোমরা তোমাদের পরিবারদের নিয়ে তোমরা যেদিকে পারো তোমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। হুজুরের সঙ্গী ছিলেন কজন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গী হিসাবে ছিলেন কজন? ইমাম হোসেন হুজুরকে নিয়ে মোট সঙ্গী হলো 100 জন। এই 100 জনের একটা কাফেলা। এই 100 জন কাফেলার মধ্যে পুরুষ মানুষ ছিলেন 72 জন, আর মহিলা মেয়ে মানুষ ছিলেন 28 জন। এই মোট 100 জনের কাফেলা। এই 100 জনের কাফেলার মধ্যে আপনার কিনা এই 72 জন পুরুষ মানুষ, এই 72টা পুরুষ মানুষের মধ্যে 71 জন পুরুষ মানুষ দস্তে কারবালায় শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। কেবল মাত্র একটা মানুষই জীবিত ছিলেন, তার নাম
কথা বলে না কেন? তানার নাম হলো হযরতে সৈয়দনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ফরমাচ্ছেন, আমার নবীর সাহাবারা, আমার নবী, আমার নানা জানের উম্মাত উম্মাতিরা, শোনো শোনো, যুদ্ধের ময়দানে আপনার কিনা এই যুদ্ধের ময়দানে একমাত্র পুরুষদের মধ্যে সাক্ষী হলাম আমি একা। আমি একা। আমি আমার নিজের দুটো চোখ দিয়ে যুদ্ধের সমস্ত ঘটনা আমি আমার দুটো চোখ দিয়ে দেখেছি। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বুঝলেন নাই? যেদিনে আপনাকে যুদ্ধ হয়েছিল সেই দিন থেকে হুজুর যতদিন হায়াতে ছিলেন, জাইনুল আবেদিন হুজুরের মোবারক মুখেতে হাসি বলতে কি ছিল না। হাসি, হাসিটা কি জিনিস হুজুরের জীবন থেকে সরে গিয়েছিল, উঠে গিয়েছিল। হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন পানি পান করতে যেতেন, হুজুরের পানি পাত্র যখন হাতে নিতেন, হুজুরের হাত দুটো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে হুজুরের হাতের পাত্রে পানি সব ঝরে 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 চলকে সব আল্লাহ জমিনে পড়ে যেত। এমন মর্মান্তিক তিনি চোখে দেখেছেন। কথা বললেন নাই? এমন ঘটনা। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর সঙ্গীদিগকে বললেন কি, যে যাও তোমরা যে যার উদ্দেশ্যে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে যাও, কারণ দ্বন্দ্ব তো এজিদের সঙ্গে তোমাদের সঙ্গে নয়, এজিদের সঙ্গে দ্বন্দ্ব হলো আমার সঙ্গে। আমি ইমাম হুসাইন যদি এজিদের কথাটাকে মেনে নিই, তাহলে আমার সঙ্গে আর কোনো যুদ্ধ বা কোনো ঝামেলা থাকে না। আমি ইমাম হুসাইন আমার শরীরের বিন্দু মাত্র খুন থাকা পর্যন্ত আমি ইমাম হুসাইন কখনোই অন্যায়ের কাছে আমি কখনোই আপোষ করতে পারবো না। আমি ইমাম হুসাইন যদি অন্যায়ের কাছে মাথা নত করি, অন্যায়টাকে যদি মেনে নিই, গোটা পৃথিবী আমার নানা জানের উম্মাত উম্মাতিরা সারাটা জীবন অন্যায়ের কাছে তারা মাথা হ্যাট করে থাকবে। কথা বুঝতে পারলেন না? তাহলে ইমাম হোসেন হুজুর দাস্তে কারবালায় শহীদ হচ্ছেন কিসের জন্য? এক কথা বলুন, ওয়াজ বুঝে যান, ওয়াজ বুঝে যান। সিংহাসন গদির জন্য, খলিফা হওয়ার জন্য না। আমার নানা জানের এত কষ্টের ইসলামকে আমি ইমাম হোসেন বেঁচে থাকা অবস্থায় কখনো এক জাররা পরিমাণ ক্ষতি হতে দিতে পারি নাই। আমি ইমাম হোসেন যদি এজিদের কাছে যদি বায়াত গ্রহণ করে নিই, তাহলে আমার নানা জানের সমস্ত উম্মাত উম্মাতিরা অন্যায়ের কাছে তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। অন্যায়ের কাছে তাদের কাছে মাথা হ্যাট হয়ে থাকবে। অতএব আমি ইমাম হোসেন কখনোই এজিদের বায়াত গ্রহণ করতে পারি নাই। কথা বলি না আমার বাবাজি ভাই, এই রাগ করলে বাবা, রাগ করে ফেলুনি তো? হ্যাঁ বাবাজি, আমি সেজিদের কথা বলেছি বাবা, আমি সেজিদের কথা বললাম। যাই হোক, আমার বাবা যে ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, ভুল আপনারা আমাকে বুঝে যাবেন নাই। কথা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গীরা কি বললেন, হুজুর হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আমরা জানি আপনি যুদ্ধ করার জন্য আসেন নাই, যুদ্ধের জন্য আমাদের নিয়ে আসেন নাই। এজিদ বাহিনীরা আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছে। আমরা জানি যে কখনোই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বাচ্চা সন্তান নিয়ে যায় না, মহিলাদের নিয়ে যায় না। হুজুর আপনাকে দাওয়াত করা হয়েছে বলেই হুজুর তাই আপনি বাচ্চাদের এবং মহিলাদের সঙ্গী হয়ে আপনি এসেছেন। তো হুজুর হুজুর আপনি আমাদের চলে যেতে বলছেন, হুজুর হুজুর বিয়াদি মাফ করেন। কিয়ামতের দিন, মাশার ময়দান, বিচারের দিনে আল্লাহ নবী, দয়ার নবী যদি আমাদের জিজ্ঞাসা করে, আয় আমার উম্মতেরা, আয় আমার উম্মতেরা, তোমরা আমার ইমাম হোসেনকে
দাস্তে কারবালায় একা রেখে তোমরা কিভাবে চলে এলে? তোমরা আমার নাতিকে রেখে তোমরা পালিয়ে এসেছো, চলে এসো হুজুর। কিয়ামতের দিন মাহশার ময়দানে আল্লাহর নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবীকে জবাব দেবো কি হুজুর? বিয়াদি মাফ করে হুজুর, জীবন তো হলো আমাদের একটা, দুটো তো নয়। কথা বলেন, জীবন আমাদের কটা? আমাদের প্রত্যেকের জীবন কটা? জীবন হলো আমাদের একটা হুজুর। জীবন তো হলো আমাদের একটা হুজুর। সুযোগটা দিন হুজুর। হুজুর আপনার কদমে আমাদের জীবনটা শহীদ করার সুযোগটা হুজুর আপনি আমাদের দেন হুজুর। আপনি আমাদের পাঠিয়ে দেবেন নাই। একটু জোরে বলা যাবে না? আর জোরে সোরে বলা যাবে না? টানাদিন ইমানি শক্তি কত ছিল বলুন? ইমানি শক্তি, ইমানি পাওয়ার কত ছিল? যে জজবা কত ছিল? আল্লাহ রসুলের আওলাদের প্রতি মোহাব্বত, প্রীতি, ভালোবাসা কত ছিল? কত? আমার বাবাজি ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় বলেছিলেন, ঠিক আছে তাই যদি হয় যাও, আমি তোমাদের বলে দিচ্ছি শোনো, হয়তো এই রজনী রাত আমাদের জীবনে আর দ্বিতীয় রাত নাও আসতে পারে, দ্বিতীয় রাত আমাদের জীবনে নাও আসতে পারে। যাও আজকে রাতটা তোমরা যে যার মতো আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাতটা কাটিয়ে দাও, রাতটা পার করে দাও। হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফরমাচ্ছে, হুজুর বলছে যে কি যে আব্বাজান হুজরার মধ্যে তাবুর মধ্যে এলেন। তাবুর মধ্যে এসে আমার আব্বাজান হাদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আসুরা রাত সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে, নামাজে, তাসবিহ তিলাওয়াতে, জিকিরে, কোরআন তেলাওয়াতে সারা রাত কাটিয়ে দিলেন। কাটিয়ে দেওয়ার পরে ফজরের নামাজ পড়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জয়নুল আবেদিন আমি আমার নিজে সচোখে দেখেছি, সচোখে দেখেছি। হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ফরমাচ্ছেন, হুজুর বলেন যে আমি দেখেছি আমার আব্বাজান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাফিলার মানুষে বলেন যাও চলো। এজিদ বাহিনীর সামনে গিয়ে সব উপস্থিত হাজির হয়ে গেলেন। এজিদ বাহিনীর দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা তো আমাদের দাওয়াত করে নিয়ে এসেছো, আমরা কি তোমাদের কাছে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি? আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা তো আমাদের দাওয়াত করে নিয়ে এসে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছো। খুলে দাও ফোরাত নদীর পানি, খুলে দাও। আমি ইমাম হোসেন আমি এসেছি তোমাদের ঘরে তোমাদের নাইটা, তোমাদের কাছে নাইটা বুঝিয়ে পাইয়ে দেওয়ার জন্য আমি ইমাম হোসেন এসেছি। কিন্তু এজিদ বাহিনী কেউ হুজুরের কথাকে শুনলো না। শুনলো কি? একজন শুনেছিল যার নাম হলো হোর। হোর বুঝতে পারলো, বুঝতে পেরে ইমাম হোসেন হুজুরের কাফেলায় এসে ওই সময় এজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে কয়েকশো এজিদ বাহিনীকে কতল করে হোর শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন আমার বাবাজি ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত এজিদ বাহিনীর সামনে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, শোনো শোনো, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে জুমআ দিনে ইমাম সাহেব খুতবা তিলাওয়াত করার সময় একটা বাক্য শব্দ ওয়ার্ড ব্যবহার করে উচ্চারণ করেন। সমস্ত মুসল্লিরা কান পেতে সেই বাক্য শব্দ ওয়ার্ডটা তারা শোনেন যে কি আল হাসান আল হোসেন, আল হাসান আল হোসেন সৈয়দা সাবাবে আহলিল জান্নাহ। আমার নানা যার উপরে তোমরা কলেমা পড়ো, যাকে নবী বলে তোমরা মানো, সেই তোমাদের নবী হলেন আমি ইমাম হোসেন। আমার নানা জান বলেছেন যে ইমাম হাসান হোসেন হলো জওয়ান যুবকদের জান্নাতের সরদার লিডার। আজকে যার আপনাকে তোমাদের জান্নাতের সরদার লিডার হবেন, আজকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা তৈরি হয়েছো। কথা বুঝতে পারলেন নাই?
কথা বুঝলেন নাই? এখন কথা হলো জওয়ান যুবকদের জান্নাত বেহেশতের সরদার লিডার হলেন দুই ইমাম হুজুর, হযরত সাইয়্যিদ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ আছেন। একটা কথা আমরা শুনেছি কি, একটা কথা আমরা শুনেছি যে বুড়োরা আল্লাহ পাক যখন জান্নাত দেবেন কিয়ামতের ময়দানে তুলবেন, সব জওয়ান যুবকরা আল্লাহ তুলবেন। কে বাবাজি কথা বল না, ঠিক জওয়ান যুবক করে তুলবেন। তাহলে এই জওয়ান যুবকদের সরদার যখন দুই ইমাম হুজুর, তাহলে বুড়োরাও তো ইমাম হাসান হোসেন হুজুরের সঙ্গে আপনার নেতৃত্বে জান্নাতে যাবে। কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু তা নয়। আল্লাহ রসুল দয়াল নবী দরবারে যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বললেন জওয়ান যুবকদের সরদার লিডার হলো আপনার দুই নাতি ইমাম হাসান হোসেন, হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে হুজুর, তাহলে আমাদের আল্লাহ নবী দয়াল নবী আমার ওই সময় বলেছিলেন, ওরে আমার সাহাবাগণেরা, ওরে আমার সাহাবীগণেরা, অনুযায়ীগণেরা, বাবারা জেনে রেখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার লিডার ইমাম হাসান হোসেন নয়, ইমাম হাসান হোসেন হলো জওয়ান যুবকদের জান্নাতের সরদার, আর বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার লিডার হলো আমার আবু বকর। তাহলে জওয়ান যুবকদের সরদার, জান্নাতের সরদার দুই ইমাম হুজুর, আর আমাদের মতন যত বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ আরো সব আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আমাদের জান্নাতের সরদারকে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন হুজুরের নাম আল্লাহ রসুল ইলহান করে বললেন কি, তার নাম হল হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার হলো আবু বকর সিদ্দিক হুজুর, আর ওমর ফারুক হুজুর, আর জওয়ান যুবকদের জান্নাতের সরদার হলো দুই ইমাম হুজুর, ইমাম হাসান ইমাম হোসেন হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত মহিলা মেয়ে ছেলে আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতে যাবেন, মানুষ এবং জিন, মানুষ এবং জিন, কত বুঝলেন নাই? মানুষ এবং জিনেদের মধ্যে যত মহিলা মেয়ে ছেলে জান্নাতে যাবেন, সমস্ত জান্নাতি মহিলাদের সরদার এনে আমার আল্লাহ করেছেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরত আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক করেছেন। আমার বাবাজি ভাইজানেরা, আমার মুরব্বীরা, ইমাম হোসেন হুজুর যখন এইভাবে বলতে লাগলো, এজিদ বাহিনীদের বিন্দু মাত্র তাদের কর্ণপাত হলো না, শুনলো না, হুজুর কোনো কথা নেই, কোনো কথা, এজিদের বায়াত আপনাকে গ্রহণ করতেই হবে। হুজুর বলেন না, কখনোই আমি ইমাম হোসেন এজিদের বায়াত গ্রহণ করতে পারি রে। মানুষ কজন ভাই? এজিদ বাহিনী 22,000, 22,000 সৈন্যের লস্কর নিয়েছে, হাজির করলো আহলে বায়াতদের সঙ্গে যুদ্ধ করার জন্য। কিন্তু আসলে যুদ্ধটা করার জন্য কটা মানুষ, কজন কথা বলে না কেন? না বুঝে যান, একজন। 22,000 লস্কর নিয়ে এসে হাজির করলো কার বিরুদ্ধে? কটা মানুষের বিরুদ্ধে? সেইটাই হলো একটা মানুষের বিরুদ্ধে, সেইটা হলো হযরত ইমাম হোসেন। কথা বুঝলেন নাই? বাকি তো কারোর সঙ্গে তো নয়, ইমাম হোসেন হুজুরের সঙ্গে। তো ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লড়ার জন্য এজিদ বাহিনী 22,000 সৈন্য লস্কর পাঠালো কার বিরুদ্ধে? ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল না, একজনের জন্য বোঝা গেল না কি ইমাম হোসেন হুজুরকে কি শহীদ করতে পেরেছে? এই কথা বলে না কেন? যুদ্ধ করতে পেরেছে, ইতিহাস আপনি দেখাতে পারবেন?
ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে ইমাম হোসেন হুজুরকে যুদ্ধ অবস্থায় শহীদ করা হয়েছে, না, কোন অবস্থাতে নয়। ইতিহাস এটা বলে নাই, ইতিহাস এটা বলে ইমাম হোসেন হুজুর যখন তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন, যুদ্ধ করতে 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 ফোরাত নদীতে নেমে পড়লেন, পানি তুললেন, একবার নয় দুবার নয়, তিনবার পানি তুললেন। পানি তুলে চিন্তা করতে লাগলেন, এই পানির জন্য আমার সঙ্গীরা আল্লাহর নবীর আহলে বায়তরা এক এক শহীদ হয়ে গিয়েছে, আমি ইমাম হোসেন এই পানি পান করব? পানি গেলেন নাই, হুজুর উঠলেন, আবার তলোয়ার। হুজুরের তলোয়ারের ধারে কেউ ঘেঁষতে পারে নাই, হুজুরকে আহত করতে, আপনি শহীদ করতে পারছে নাই। কথা বুঝলেন? হুজুরকে আল্লাহ এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, এত শক্তি আল্লাহ দিয়েছে। বাইতুল নূরে এই ক্ষমতার কিসের? বাইতুল নূর। কত বোঝা আসে না কিছু? ইমাম হোসেন হুজুর যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, যে জায়গায় জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, ক্ষমতা আমার আল্লাহ ইমাম হোসেন হুজুরকে এতটাই দিয়েছেন, এত শক্তি বলবান আল্লাহ করেছেন, ইমাম হোসেন হুজুরকে কোনো অবস্থাতেই ঘায়েল করা যাচ্ছে না। ইমাম হোসেন হুজুর যখন ফোরাত নদী থেকে উঠে এসে আবার তলোয়ার চালাতে শুরু করলেন, যুদ্ধ করছেন, করতে করতে এমন সময় ইমাম হোসেন হুজুরের কানে একটা আওয়াজ ভেসে 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 এসে পৌঁছে গেল। ওই আওয়াজটা কিসের ছিল তো বলতে পারবেন? বলো। হ্যাঁ, এই আওয়াজটা ছিল আজকে আমাদের গ্রামের মসজিদে নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য যে 5 বার আজান দেওয়া হয়। কথা বুঝলেন নাই? আজান দেওয়া হয়, ইমাম হোসেন হুজুরের কানে আজানের আওয়াজ এসে পৌঁছে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর যুদ্ধ করেন নাই, হুজুর যুদ্ধ করেন নাই। কথা বুঝলেন নাই? সেই সুযোগে হুজুর যখন আজানের আওয়াজ শুনছেন, আজানের আওয়াজ হুজুর আমার তলোয়ার চালানো বন্ধ রাখলে, সেই সুযোগে এজিদ বাহিনী একটা হুজুরের কপাল মোবারকে আঘাত করে দিল। কথা বুঝতে পারলেন নাই? কথা বুঝলেন নাই? এক তীরের আঘাতে এই তীরটা হুজুরের কপাল মোবারকে লেগে, তীরটা সোজা হুজুরের মাথা মোবারকের ভিতরই লেগে গেল। হুজুর আল্লাহ জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার সাথে সাথে সেমর এসে হাজির, হুজুরের সিনা মোবারকের বসে তলোয়ার বের করে হুজুরকে শহীদ করতে। হুজুর বলে, সেমর তুই সেই কালো কাটা কুকুর, তুই সেই কালো কাটা কুকুর। সেমর শুনে রাখ, আজ থেকে 50 বছর আগে আমার নানাজান নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 50 বছর আগে আমি ইমাম হোসেনকে ডেকে আমার নানা বলেছিলেন, ভাই ইমাম হোসেন, আমি তোমার নানা একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা হলো একটা কালো জোড়াকাটা কুকুর তোমার শরীরে খুঁড়ে মুখ লাগিয়েছে। এই সেমর আমার নানা যে বলে গিয়েছেন 50 বছর আগে কালো ডোরাকাটা কুকুর, এখন বোঝা গেল তুমি সেমর সেই কালো ডোরাকাটা কুকুর। কথা বুঝতে পারলেন নাই? কালো সেমরের গায়ের রংটা ছিল কালো, তাই আল্লাহর রাসূল চিহ্ন করে বলে দিয়েছিলেন যে কালো ডোরাকাটা কুকুর। ডোরাকাটা বলতে আজকে আমাদের সমাজে, আমাদের কিছু কিছু বাড়ির মানুষদের শরীরে কিছু কিছু মানুষ একটা সেতি, আপনারা কি বলেন বলতে পারবো না, আপনারা এখানে কি বলেন, সেতি বোঝেন? কপালে, কানে, বুকে, গলায়, পিঠে, হাতে ওই সাদা 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 সব ছোপ 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 দাগ হয় না? আপনার দেশে কি বলে? হ্যাঁ,
পাকড়া পাকড়া বলে, আমাদের বলে সেটি, বলে সেটি বা ফুল। শরীর ওরকম হলে তা আপনার কিনা ইয়েজিদের শরীরে মনে রাখবেন ওই রকম সাদা সাদা ডোরাকাটা সেটি ছিল, আল্লাহ রসুল চিহ্ন করে দিয়েছিলেন। চিহ্ন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খুদনামান তাবু থেকে বিবিদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। হুজামা বিদায় নেন, হুজুরের বোনকে ওসিয়ত করতে লাগলেন, বোন শুনে রাখো, ও আমার বোন শুনে রাখেন, আমি মা হুসাইন যুদ্ধে ময়দানে রওনা দেব। ও আমার বোন, আমি মা হুসাইন যুদ্ধের ময়দানে যাবার আগে আমি আপনাকে তিনটে ওসিয়ত করতে চাই। ও আমার বোন, খবরদার এই তিনটে ওসিয়ত কখনোই ভুলে যাবেন না। বোন রে আমি জানিয়েছি বাহিনীরা আমি মা হুসাইনকে শহীদ করে দেবে। শহীদ করে দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না, আমার মরাক আমার দেহ কাটার আপনার চেহারার উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেবে। ঘোড়া চালিয়ে দিয়ে আমি মা হুসাইনের দেহটাকে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আল্লাহ জমিনে গেলে ধুলে লণ্ডিত করে দেবে। ওই আমার বোন খবরদার আমার মেয়ে সকিনাকে আমার লাশের কাছে যেতে দেবে না। কেননা আমার সকিনা 1 মাস হলো বিবাহ শাদী হয়েছে কাসেমের সঙ্গে। আমার কাসেম এই যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও আমার বোন খবরদার সকিনাকে আমার লাশের কাছে যেতে দেবে না। ওরে আমার বোন, দ্বিতীয় নাম্বার ওসিয়াত হলো আমার ছেলে জয়নাল আবেদিনকে, আপনার কিনা জয়নাল আবেদিনকে নিজের ছেলে মনে করে লালন পালন করবে। খবরদার আমার জয়নাল আবেদিনের মনে কখনো দুঃখ দেবে না। ওরে আমার বোন, আমি ইমাম হুসাইনের 3 নাম্বার ওসিয়তটা শুনে রাখো। আমি ইমাম হুসাইনকে যখন শহীদ করে ফেলবে, আমি ইমাম হুসাইন যখন শহীদ হয়ে যাব, ওরে আমার বোন যদি জীবনে কখনো মদিনা শরীফে যাওয়ার সুযোগ হয়, আল্লাহ নবী দরবারে মদিনা শরীফে যাওয়া যদি সুযোগ হয়, ওরে আমার বোন খবরদার আমি ইমাম হুসাইন বলছি, আমার শহীদ হয়ে যাওয়ার বিচারটা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে, কোন মানুষের কাছে বিচার চাইবে না। আমি ইমাম হুসাইন বলে দিলাম, মদিনা শরীফে গিয়ে নূর নবী আমার নানা জানের কাছে গিয়ে আমাদের এই 3 দিন অনাহারে থাকার কথাটা আমার নানা জানকে একবার বলো। 3 দিন পানি দেয় না, 3 দিন পানি পর্যন্ত আমরা স্পর্শ করতে পারি না। বোন খবরদার বোন মনে রেখো, মদিনা শরীফে গিয়ে কোনো মানুষের বাড়িতে উঠবে না, কারোর বাড়ি যাবে না, কোনো মানুষের বাড়িতে উঠবে না। সুজা গিয়ে প্রথমে আমার নানা জানের কাছে গিয়ে আমার 3 দিনে অনাহারে থাকা আমার নানা জানকে একবার শোনাবে যে নানা জান, আপনার উম্মতেরা আপনার নাতিদের সঙ্গে এই দুর্ব্যবহার করেছে। আল্লাহর নবী দয়ার নবী আমার বলেন, আল্লাহ রাসূল দয়ার নবী আমার একটা খেরকা একটা চাদর মোবারক কম্বলকে নিয়ে আল্লাহ নবী নিজের নূরের বদন নূরের চেহারাটাকে নিয়ে
আল্লাহ নবী ঘিরে বসলেন। এমন সময় হযরতে সাইয়্যিদিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক পা দুপা করে ঘেটে 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 আপনার আমার বিদায় নবীর কাজে সে হাজির হয়ে গেলেন। দয়া নবী আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতটা ধরে টান দিয়ে আল্লাহ নবী ইমাম হাসান হুজুরকে চাদরের মধ্যে আল্লাহর নবী ভরে নিলেন। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। যে দয়ার নবী আমার চাদর মোবারকের নূরের বদনটাকে ঘিরে বসে আছে, গায়ে ঢাকা দিয়ে বসে আছেন। ইমাম হাসান হুজুর আসলেন, আল্লাহর হাত ধরে কম্বলের মধ্যে ভরে দিলেন, চাদরের মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ছোট্ট কচি বাচ্চা গুটি 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 পা ফেলে হেঁটে 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 আমার নবীর কাছে আসার সাথে সাথে দয়ার নবী আমার হযরত ইমাম হোসেন হুজুরের হাতটাকে ধরেও আল্লাহ রসুল চাদরের মধ্যে ভরে নিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরত সাইয়্যিদিনা খাতুনে জান্নাত আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান দেখছেন, আরে এই কেমন হলো, এই কি ঘটনা ঘটছে এখানে, এই কি ঘটনা ঘটতে যাচ্ছে। আমার আব্বাজান আমার দুই ছেলে ইমাম হাসান হোসেন হুজুরকে নিয়ে আগে কত হাসি খুশি খেলাধুলা কত মজা করেছেন, আরে আজকে এই ঘটনা তো দেখছি ভিন্ন। আরে দেখি কি ঘটনা ঘটে। আম্মাজান মা ফাতেমা হুজুর এক পা দুপা করে হেঁটে হেঁটে এই ঘটনা দেখবার জন্য আমার রাসূলুল্লাহর কাছে আসার সাথে সাথে নবী আমার আম্মাজান মা ফাতেমা হুজুরের হাতটাকে ধরে টান দিয়ে কোমরের মধ্যে ভরে নিলেন। সেরকম আলী হুজুর আমার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আরে এই কেমন হলো, এই কেমন হলো, আল্লাহ রসুল আজকে এরকম করছেন কেন। যাই গিয়ে দেখি শেরে খোদা আলী হুজুর আমার আসার সাথে সাথে আল্লাহ নবী শেরে খোদা আলী হুজুর হাতটা ধরে টান দিয়ে বগলের মধ্যে কম্বলে ভরে নিলেন। কজন হলো? কথা বলছেন এখানে, কজন হলো বুঝতে পারছি, একটু জোরে বলেন। কজন হলো? চারজন। চারজন, তাই না? আগে একটা, আগে কেউ কি ছিল? আরে আগে কেউ কি ছিল? দয়ার নবী ছিলেন, তার হলো কজন? আল্লাহ রসুল আর সাইয়্যিদ ইমাম হাসান হোসেন আম্মাজান খাতুনে জান্নাত হযরত শেরে খোদা আলী, তার কজন হলো? পাঁচজন। এই হলো পাঁচ পাঞ্জাতন, আমরা নাম শুনেছি না? পাঁচ পাঞ্জাতন নাম আমরা শুনেছি না? এই কথা বলে না কেন? এখন যদি বাচ্চাদের জিজ্ঞেস করি, জওয়ান যুবকদের বলে এই পাঁচ পাঞ্জাতন চেনো, আবার কি বাবাজি কথা ভুল বলছি না ঠিক বলছি? এখনকার বর্তমান যুগের ছেলেরা ধারে বারে নাই, এরা ধারে বারে কিসে জানে না, কথা ভুল ভাই, এই কথা বলেন কেন? কথা ভুল। বিশ্বাস করবেন, বিশ্বাস করুন, গত রাত্রে দক্ষিণ 24 পরগনা জলসা করে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাবার সময় রাস্তার ধারে এক জায়গায় দাঁড়ালাম। আমাদের এলাকা ফুটপাথ সবজি আনুমানিক এই 7-8 কিলোমিটার কি 10 কিলোমিটার দূরে কত বলে গাড়িটা রাস্তার ধারে একটা দাঁড় করিয়ে নামাজ তো বাবা যেখানে সেখানে পড়া যায় না, কি বাবাজি পড়া যায়? নামাজ বলে কথা, নামাজ জায়গাটা পাক পবিত্র হওয়া চাই। কত না পাকের উপর দাঁড়িয়ে তার নামাজ হয় না, কি হবে? নামাজের সময় চলে যাবে। তাড়াতাড়ি করে গাড়িটা রাস্তা ধরে দাঁড় করিয়ে নামাজটা, ফজরের নামাজ সুন্নত ফরজ নামাজটা পড়লাম। একটু এগিয়ে সেদিকে একটা চায়ের দোকান, রাত জায়গা ব্যাপার বুঝতে পারছেন না, ফজর হয়ে গেছে, রাস্তায় ফজর পড়ছি, সকাল হয়ে গেল, সারা রাত জেগে একটু চা খাই, চায়ের দোকান দিকে দাঁড়ালাম। সে মাঝে মধ্যে আমরা চায়ের দোকানে দাঁড়াই, মাঝে মধ্যে চায়ের দোকানদার চেনে এলাকা আমাদের, আল্লাহ আমার আব্বাজান রহমতুল্লাহ খুব মহাব্বতে, দাদা পীরের খুব মহাব্বতে এলাকা, সে সব দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি এ 3টে মুসলমানের ঘরের সন্তান। কটা? 3টে মুসলমানের ঘরের সন্তান, 3জনই কিন্তু যুবক, 3জনই যুবক। আমি গিয়ে দাঁড়ালাম, মাথায় টুপি আছে, বড় জামা, দোকান, ভাই 3টে চা দেবেন তো? 3জন ছিলাম, 3 চা দেন তো। আর এনারা কি বাবাজি কি খেতে চাই, কি কেক কি বিস্কুট খেতে চাই দেন, আমাকে শুধু চা দেন আর একটা পান দেন। এই 3জন মানুষ যে বললাম, আরো দোকানে অনেক আরো কয়েকজন আছে অমুসলিম। 3জনে বেঞ্চিতে বসে গড়াগড়ি করে হাসি তামাশা করে
গান চালায়, গান। বললাম কথা, গান। আমি দোকানে চা খেলাম, পয়সা দিলাম, পানটা গাড়িতে চিবিয়ে চিবিয়ে আসছি, গাড়িতে উঠবো, উঠবার সময় কচি তোমাদের বাড়ি কোথায়, এই শব্দটা ব্যবহার করলাম। কচি তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি হলো মুন্সিরহাট। মুন্সিরহাট? তো এইখানে কি করছো এই সময়, এত রাত্রে এখানে কি করছো? ওনাকে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি এসেছি। আমি, তোরা তো মুসলমান নামে তো কলঙ্ক। কি বললাম শব্দ? তোমরা তো মুসলমান নামে কলঙ্ক, তোমরা তো ধর্মের কলঙ্ক। আজকে রাতটা কি তোমার জানা আছে? কথা বুঝলেন না? কি বললাম? আজকে রাতটা কি রাত? আজকে রাতটা হলো আশুরার রাত, যে রাতটা সারা রাত জেগে জেগে ইবাদত করা হুকুম। কথা বুঝে আসে নাই? আশুরার রাতটা হলো সারা রাত জেগে জেগে ইবাদত করার হুকুম, এতটা জোর দেওয়া হয়েছে। এই আশুরার রাতটাকে আর তোমরা জানো না? এই আশুরা রাতে সৈয়দিন ইমাম হোসেন আহলে বায়তদের নিয়ে সারা রাত ইবাদত করে সকালবেলা যুদ্ধের ময়দানে হুজুর শহীদ হয়ে গেলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। তোমার জানা নয়? তুমি গান চালাও। আপনারা বলেন বাবা, আমি কথা ভুল বলেছি? আমি কি কথা ভুল বললাম? আপনারও মিজাজ খারাপ হয়ে যাবে। একটা মুসলমানের ঘরের সন্তান সারা রাত নামাজ নাই, রোজা নাই, ইবাদত বান্দেগি কিছু নাই, সারা রাত মোবাইল চালিয়ে চালিয়ে গান বাজনা, হেন অমুক তমুক। কে বাবা নেই, কথা ভুল। কথা আমি ভুল বলছি বাবা? বিশ্বাস করুন, কথা বলতে বলতে আমার এতটা মিজাজ গরম হয়ে গেল, আমি তার কাছাকাছি সামনাসামনি হয়ে গেলাম। উদারা একটা কথা বলতে না জানি, আল্লাহ জানেন কি হতো, আমার হয়তো হাতটাই ওরে বলতো। আমি এত রেগে গিয়েছি। ইমাম হোসেন হুজুর এই দিনের জন্য, আমাদের জন্য কারবালা ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়েছেন আজকের তারিখে। আর সেই তারিখে তুমি গান চালাও? আপনারা বলেন ওই রকম মুসলমান ধর্মের নামে কলঙ্ক না? কথা বলেন, এরা ধর্মের কলঙ্ক না? মুসলমানের কলঙ্ক না? এদের জন্য গায়ের কাম অমুসলিমের কাছে আমরা মাথা তুলে কথা বলতে পারি? কথা বলেন, মাথা তুলে কথা বলতে পারি? আমরা কথা বলতে পারি নাই। আমরা অনেক বিষয় গায়ক অমুসলিমদের কাছে আমাদের চুপ থাকতে হয়, কারণ আমরা জানি যে আমাদের আজকে সন্তানেরা, আমাদের বাড়ির ছেলেরা, তাদের চাল চলন চলাফেরা উঠা বসা এমন বিকৃতি হয়ে গিয়েছে, যেটা বললে হয়তো আল্লাহ মাফ করেন, জানি না ভুল হবে কিনা। গায়ের কম অমুসলিমরাও মনে হয় এরকম কাজ ওরাও মনে খুব কমই করে। কে বাবাজি? আচ্ছা বলুন তো, এই পরিবেশটা তৈরি করলো কে? বলবেন? আজকে এই পরিবেশটা আমাদের তৈরি করলো কে? আমি এর মধ্যে এক নাম্বার দায়ী দোষী করব ওই সন্তানের বাপ আর ওই সন্তানের মাকে। আমি আমার কথা বলছি, জানি না আমার এই দোষী করাটা আপনারা মেনে নেবেন কিনা, বলতে পারবো না। আমি বলতে পারবো না। স্কুলে ছেলে যায়নি, তাকে পিটেছেন, পিটেনি? ছেলে স্কুল যায়নি পড়তে, তাকে আমরা মেরেছি। বাজার করে নিয়ে আসে, বাজারে কিনতে যান, হ্যান তেন, তার জন্য মেরেছি। মাঠে জমিতে যায় না, চাষাবাদ করতে যায় না, জমি নিরোতে যায় না, তার জন্য আমরা মেরেছি। খোদার দিকে আল্লাহ দিচ্ছে বলে যে আপনার সন্তানটা নামাজ পড়ে না, এর জন্য তাকে কবর প্রহার করেছেন। বলুন, পারবেন বলতে? বলুন। এর জন্য আমরা একবার আমাদের সন্তান দিগকে শাসন করি নাই, প্রহার করি নাই, রাগ করি নাই, মুখ করি নাই। রাগ করেছি, মেরেছি। স্কুল যাই না বলে, বাজারে যাই না বলে, আমার ভাতটা, আমার খাবারটা দোকানে নিয়ে যাইনি, আমার খাবারটা মাঠে নিয়ে যাইনি বলে, তার জন্য ছেলেকে মেরেছি। এই কথা বলে না কেন? রাগ করছেন আমার উপর? এই আমাকে ভুল বুঝছেন? ভুল বুঝে ফেললেন, দেখলেন তো? ভুল বুঝে ফেললেন। কিন্তু বাবা, আমি ভুল কথা বলিনি। একটু মাথা ঠান্ডা করে চিন্তা করুন।
একটু চিন্তা করুন, যদি আজ আমরা যদি আমাদের ছেলে সন্তান দিগকে এইভাবে শাসন যদি করতাম, তাহলে কখনোই আমাদের সন্তানরা শরীয়ত বিরোধী কাজ, সারা রাত জেগে জেগে মোবাইল দেখা, ছেলে ঘরে নাই কখনোই, তাহলে ছেলে বাইরে যাবার সাহস পেত না। ছেলে যখনই বাইরে বেরিয়ে গেল, মা যদি চার্জ করতো, বাপ যদি চার্জ করতো, কোথায় গেল ছেলে, দেখে লিয়া কোথায় গেল, খুঁজে খুঁজে লিয়ে এত রাত হয়ে গেল বাইরে কেন? যদি জিজ্ঞাসা করতো, কথা বলে না কেন, যদি জিজ্ঞাসা করতো তাহলে ছেলে বলুন সারা রাতকে বাইরে কাটাতে পারতো? এই কথা বলে না কেন? তাহলে সারা রাত বাইরে কাটাতে পারতো না। মনে রাখবেন, ভুল বুঝে যাবেন নাই। যে নামাজ মনে রাখবেন, এজিদের বাইরে আযান, কথা বুঝলেন নাই? আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর তাবুতে সেই আযান। ইমাম হোসেন হুজুর আহলে বাইতের মাথায় মাথায় সেও ছিল পাগড়ি, এনাদের মুবারক মুখে দাড়ি, তাদেরও কিন্তু দাড়ি। কিন্তু বাবাজি বলবেন, দুটো দাড়ি কি এক হয়ে গেল? দুটো দাড়ি কি আর এক হয়ে গেল? আমি নাউজুবিল্লাহ মিন যালিক, আমি দাড়ির বিরোধিতা করছি না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আমি জাস্ট খালি আপনাকে বোঝাচ্ছি, তাদের নামাজ, এজিদ বাহিনীর নামাজ, এজিদ বাহিনীর আপনার তাবুতে আজান আর ইমাম হোসেন হুজুরের তাবুতে আজান জামাত নামাজ এক মনে করে ফেললেন। আপনার তাবুতে আজান হলো এজিদি আজান, এজিদি নামাজ, আর ইমাম হুজুরের তাবুতে আজান, কথা বলে নাকি ইমাম হুসাইনি নামাজ। ইমাম হোসেন হুজুর কোন পক্ষে বেরে? কথা বুঝলেন নাই? আল্লাহ নবী, দয়ার নবী আমার চাদর মুবারকের মধ্যে ইমাম হাসান হোসেন হুজুর, শেরে খোদা আলী হুজুর, আমাদের মা ফাতেমা হুজুর এবং নিজে, এই পাঁচজন আল্লাহ রসুল চাদরের মধ্যে জুড়িয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আয় আমার আল্লাহ, এই পাঁচজনা হলো আল্লাহ আমি রসুলুল্লাহ আমার আহাদ। আল্লাহর কাছে দোয়া চাইলেন, এরা হলো আমার আহাদ, এরা আমার বংশধর, আমার আহাদ। খোদা গো, খোদা গো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে খুশি, এদের উপরে রাজি। আল্লাহ গো, আপনিও এদের উপরে রাজি খুশি হয়ে যান। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হুজুর আমার ওই সময় ওই আল্লাহ, আল্লাহ গো, যারা আমার ইমাম হোসেনকে, ইমাম আমার হাসান হোসেন আলী ফাতেমাকে যারা ভালোবাসবে, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। হোসেনকে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন যাবে না? এখন বলুন, এজিদ বাহিনী ইমাম হাসান হোসেন নবী পরিবারকে ভালোবেসেছিল? এই ভালোবেসেছিল? যদি ভালোবাসত তাহলে কখনই ইমাম হোসেন হুজুরকে শহীদ করতে পারত? ভালোবেসেছিল, কথা বলে না কেন, শহীদ করতে পারত। আর আমরা ইমাম হাসান হোসেনকে, নবী পরিবারকে, আহলে বাইত দিগকে আমরা ভালোবাসি। আল্লাহর নবীর আওলাদ, আল্লাহর নবীর আহলে বাইত যারা, মনে রাখবেন তাদের উপরে আমাদের ভালোবাসাটা হলো আমাদের ঈমান। কথা বল না, কথা বল না, ঠিক আমাদের হলো ঈমান। কারণ আমরা রাসূলুল্লাহর আহাল পরিবারের উপরে আমরা দরুদ পড়ে থাকি। কথা বুঝলেন নাই? যাই হোক আমার বাবাজি ভাই জানেরা, পৌনে 12টার কাছে চলে গিয়েছে। বাবা আমি আর লম্বা চওড়া করবো না। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আজকে আমরা আমাদের মল্লিকপুর এই ইমাম হোসেন শহীদে কারবালা, সোহাদায়ে কারবালা, আজকে আমরা যা সব মাহফিলে এসেছি, আমরা উলামায়েদের কাছ থেকে এবং গুনাহগার অধমের কাছ থেকে যতটুকু আল্লাহ পাক আমাদের শুনিয়েছেন, আমাদের আলোচনা করার তৌফিক দিয়েছেন, আমরা করেছি, আপনারা শুনেছেন। এই মাজলিসে এসে আমাদের প্রত্যেককে একটা বিষয় শিক্ষা নিয়ে যেতেই হবে। একটা শিক্ষা, সেই শিক্ষাটা কি? ইমাম হোসেন হুজুর আমার যখন পড়ে গেলেন জমিনে, আব্দুল্লাহ ইবনে জিয়া আপনার শেমর যখন হুজুরের সিনার উপরে বসে গেল, তলওয়ালে হুজুর আমার কি বলেছিলেন? হুজুর বলে, এই শেমর তুমি তো আমাকে শহীদ করে দেবে, আমাকে অন্তত ওকে